নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন এই মুহূর্তে আমাদের আলিপুরের আপডেটে কিন্তু পাওয়া যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ ও আগামীকাল ভারী বৃষ্টি থাকতে পারে। কিছু কিছু জেলায় থাকবে ভারী বৃষ্টি, সব জেলাতে কিন্তু থাকবে না, কারণ নিম্নচাপটি কিন্তু ক্রমশ সরে গেছে বাংলাদেশের ওপর থেকে আসামের দিকে, যার জেরে কিন্তু এখন ভারী বৃষ্টিপাত থাকবে ত্রিপুরা এবং আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কিন্তু উত্তর পূর্বভাগের বিভিন্ন জায়গাতে এবং তারই সাথে কিন্তু পূর্বভাগ ও দক্ষিণ পূর্বভাগের বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে আগামী 2-3 দিনে, কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং কবে থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে এবং বৃষ্টি আর কদিন থাকতে পারে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তবে ভিডিও শুরু করার আগে একটা জিনিস মিস হয়ে গেছে, যেটা কিন্তু আমাদের নতুন করে যে নিম্নচাপটি ছিল 10 তারিখের দিকে, সেই নিম্নচাপেও কিন্তু পরিবর্তন ঘটেছে। এখন কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে এসছে 10 তারিখের পর থেকে। তো কী পরিবর্তন থাকছে সেটাও কিন্তু আমরা দেখাবো। এটি শুরু করার আগে আরেকটি আলোচ্য বিষয় হলো যে আমাদের দক্ষিণবঙ্গের উপর যে নিম্নচাপটি ছিল গতকাল, যেটা আমরা দেখিয়েছিলাম 10 তারিখ থেকে কিন্তু নতুনভাবে বৃষ্টির সম্ভাবনা ছিল, সেটা কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমে এসছে। কোন কোন জায়গায় বৃষ্টি থাকতে পারে বা কতটা পরিমাণে থাকতে পারে, তাপমাত্রা কতটা বাড়তে পারে, সেটাও কিন্তু আমরা দেখাবো। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু ফেয়ারলি স্প্রেড রেনফল থাকবে আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ, সিকিম বিভিন্ন জায়গাতে 30 তারিখ থেকে 1 তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকবে। এবং এখানে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে 1 ও 2 তারিখ এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, যেটা কিন্তু 30 থেকে 1 তারিখ অবধি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে বিদর্ভ, ছত্তিশগড়ে 30 তারিখ, আমাদের দক্ষিণবঙ্গ, ওড়িশাতে 30 তারিখ। অর্থাৎ আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে মৌসুম ভবনের আপডেট অনুযায়ী এবং ক্রমশ কিন্তু আমরা উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 31-1 তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং 2 তারিখও কিছু কিছু জায়গায় থাকবে বৃষ্টি। এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে, যেটা কিন্তু তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল, ওড়িশার উপকূলবর্তী অঞ্চল, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল, মায়ানমারের উপকূলবর্তী অঞ্চল, পুরো বঙ্গোপসাগরের কিন্তু সব জায়গাতে কিন্তু 30 তারিখ থেকে 31 তারিখ অবধি সতর্কতা কিন্তু থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং কিছু কিছু জায়গায় কিন্তু 1 তারিখ অবধি সতর্কতা থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু 3 তারিখ অবধি সতর্কতা থাকবে মৎস্যজীবীদের জন্য। এবং আন্দামান সাগরের ওপরও কিন্তু 30 তারিখ অর্থাৎ আজ কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকবে। এবং এরই সাথে আরব সাগরের বিভিন্ন জায়গাতেও কিন্তু সতর্কতা থাকছে, যেটা কিন্তু 1 তারিখ অবধি থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং এর সাথে কিন্তু ভারত মহাসাগরের কিছু জায়গাতেও কিন্তু সতর্কতা থাকতে পারে। এবং ক্রমশ কিন্তু আমরা যদি এপাশে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ফোরকাস্ট ম্যাপে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং এর সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকতে পারে, যার জন্য কমলা সতর্কতা থাকছে। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এপাশে কিন্তু আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যার জেরে কিন্তু লাল সতর্কতা থাকবে। এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি 31 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু কমলা সতর্কতা থাকছে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার উপর এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে আসছে। তবে উইন্ডের আপডেটে কিন্তু একটু পরিবর্তন থাকছে। তো এরপরে যদি আমরা দেখি 1 তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর, ওড়িশার ওপর, ঝাড়খণ্ডের ওপর। তবে বিহার ও আমাদের উত্তরবঙ্গে কিন্তু 1 তারিখও বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু 1 তারিখের দিকেও বৃষ্টি থাকছে। এবং তারপরে যদি আমরা 2 তারিখ দেখি, 2 তারিখের দিকে কিন্তু সারা পূর্ব ভারতবর্ষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রাল ওয়েদার থাকছে। তবে উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, যার জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে।
এবং 3 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমে আসছে এবং 4 তারিখ থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আসাম ও অরুণাচল প্রদেশের উপরেই কিন্তু বৃষ্টি থাকছে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে। এখানে কিন্তু প্রকাশিত আপডেটে বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই বেশিরভাগ জায়গাতে। তবে সতর্কতা কিন্তু সব জেলাতে থাকবে না। আজ যেটা আমরা বর্তমানে পাচ্ছি সতর্কতা কিন্তু থাকছে এপাশে ভারী বৃষ্টির জন্য আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি 1 থেকে 2 জায়গাতে থাকতে পারে, সব জায়গাতে কিন্তু থাকবে না। এবং তারপরে কিন্তু মুর্শিদাবাদ ও নদিয়াতে কিন্তু 12 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 1 থেকে 2 জায়গাতে, সব জায়গাতে কিন্তু থাকবে না। অর্থাৎ 4টি জেলাতে কিন্তু আজ সতর্কতা থাকছে। এবং এরই সাথে আগামীকাল যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু আগামীকাল শুধুমাত্র সতর্কতা থাকছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে 1 থেকে 2 জায়গাতে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যে, বেশিরভাগ জায়গাতে থাকবে। আজ কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং বায়ুর গাস্টিং কিন্তু থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার বেগে, যেটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই। এবং ক্রমশ যদি আমরা দেখি দেখা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং তারপরে আলিপুরদুয়ার, কুচবিহার এই 5টি জেলার মধ্যে কিন্তু সতর্কতা থাকছে 7 থেকে 11 সেন্টিমিটার থেকে 12 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। যার জেরে কিন্তু এই জেলাগুলির মধ্যে কমলা সতর্কতা আজ থাকবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এপাশে 31 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, তার সাথে কিন্তু কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য। এবং আলিপুরদুয়ারে কিন্তু কমলা সতর্কতা থাকবে আগামীকালও, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি 1 তারিখের দিকে বিক্ষিপ্তভাবে সতর্কতা কিন্তু থাকছে, যেটা কিন্তু দার্জিলিংয়ের ওপর থাকছে, কালিম্পংয়ের ওপর থাকছে এবং আর কোনো জেলার ওপর কিন্তু থাকছে না। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি কিন্তু এই 2 জেলার মধ্যে থাকতে পারে 1 তারিখের দিকে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কতা নেই। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে কিন্তু আগামী 12 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে মোটামুটি, যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা এবং হুগলি, তার সাথে কিন্তু হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার কিছু জায়গাতে এবং এপাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রায় কিন্তু বৃষ্টি থাকতে পারে 15 মিলিমিটার এইসব জায়গাগুলিতে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আগামীকাল যদি 31 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও তার সাথে নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ, বীরভূমের দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে প্রায় কিন্তু 18 থেকে 20 মিলিমিটার, যেগুলো লক্ষ্য করা যাচ্ছে এইসব জেলাগুলির ওপর। এবং ক্রমশ বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টি থাকবে আগামীকালও ভারী পরিমাণে প্রতিটা জেলার উপরেই কিন্তু প্রায় 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকবে। তবে সিলেটের সাইডে অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 75 থেকে 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। আসামে ভারী বৃষ্টি থাকবে, আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল বৃষ্টি থাকবে আলিপুরদুয়ারের ওপর, যেটা কিন্তু প্রায় 40 মিলিমিটারের কাছাকাছি হতে পারে। এবং এপাশে কুচবিহারের দিকে বৃষ্টি থাকবে 15 থেকে 20 মিলিমিটার এবং শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকবে প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি। এরই সাথে দার্জিলিংয়ের দিকে বৃষ্টি থাকবে প্রায় 12 থেকে 13 মিলিমিটার। এবং 1 তারিখের দিকে গেলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টি থাকতে পারে প্রায় কিন্তু 24 থেকে 25 মিলিমিটার, অর্থাৎ 1 তারিখের দিকে কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকালের তুলনায়, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ প্রায় কিন্তু বৃষ্টি থাকতে পারে প্রতিটা জেলাতেই, কোনো কোনো জায়গায় 25 থেকে 27 মিলিমিটার, বিশেষ করে কিন্তু কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলি এই জেলাগুলির মধ্যে। এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে। এবং ক্রমশ যদি আমরা 2 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে 2 তারিখের দিকে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র কিন্তু এপাশে দক্ষিণ 24 পরগনার ওপর বৃষ্টি থাকছে এবং বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাগুলিতে বৃষ্টি থাকছে। এবং এরই সাথে
মোটামুটি আজ থেকে আগামী 4 দিনের মধ্যে যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম, মহেশখালী এবং কুমিল্লা, ঢাকা এবং তারই সাথে কিন্তু সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে এবং এরই সাথে ত্রিপুরার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, প্রায় কিন্তু 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে। আসামের দিকে শিলচরের দিকে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি এবং শিলংয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে প্রায় 180 মিলিমিটার এবং মোটামুটি আগামী 4 দিনে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে প্রায় কিন্তু দেখা যাচ্ছে প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকবে আগামী 4 দিনে, যেটা কিন্তু আজ মিলিয়ে মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 50 মিলিমিটারের ওপর। তবে বেশিরভাগ বৃষ্টি কিন্তু থাকবে 1 তারিখের দিকে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ কিন্তু যদি আমরা এগিয়ে যাই এরপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু 1 তারিখের দিকেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী পরিমাণে। তারপরে কিন্তু আস্তে আস্তে 2 তারিখের দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু 3 তারিখ থেকে পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং 4 তারিখের পর থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে হালকা করে বৃষ্টি কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর বিক্ষিপ্ত পরিমাণে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 5 তারিখের দিকে বৃষ্টি থাকছে, 6 তারিখের দিকে বৃষ্টি থাকছে, তারই সাথে কিন্তু 7 তারিখের দিকেও বৃষ্টি থাকছে, কিছু কিছু জায়গায় হালকা পরিমাণে থাকবে বৃষ্টি এবং ক্রমশ 8 তারিখ থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আংশিক বৃষ্টি থাকলেও 9 তারিখের পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং 10 তারিখ থেকে আমরা যে বৃষ্টিটা দেখেছিলাম আমাদের দক্ষিণবঙ্গের ওপর ছিল ভারী পরিমাণে, প্রায় 10 তারিখ ও 11 তারিখ মিলিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ ছিল 100 মিলিমিটারের ওপর, সেটা কিন্তু সরে গেছে। এখন কিন্তু তেমন কোনো বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গের ওপর। এবং 13 তারিখের দিকে যদি আমরা দেখি 13 তারিখের দিকেও কিন্তু কোনো বৃষ্টি নেই, অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় 8 তারিখ 9 তারিখের পর থেকে কিন্তু আর কোনো বৃষ্টি লক্ষ্য করা যাবে না এবং তাপমাত্রা কিন্তু প্রায় 13 তারিখের দিকে পৌঁছাবে কিছু কিছু জায়গায় কিন্তু 40 ডিগ্রির কাছাকাছি, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু প্রায় 38-40 ডিগ্রি তাপমাত্রা থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আবারও কিন্তু গরম বাড়বে, আমাদের দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং নতুন করে যদি কোনো নিম্নচাপ দেখি তাহলে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না, তবে আন্দামানের ওপর কিন্তু বৃষ্টি থাকবে এবং মায়ানমারের ওপর বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের এবং আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকবে। 10 তারিখে যে বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের ওপর ছিল সেই বৃষ্টিটা কিন্তু এবার বাংলাদেশ ও আসাম, তার সাথে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের ওপর হবে এবং আমাদের উত্তরবঙ্গের ওপরও হবে। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন যে কোনো মুহূর্তে ঘটতে পারে, যেটা কিন্তু আমরা এর আগেও দেখেছি। এবং এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।